না না, সে তো রাজাকারের বাচ্চা। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গতকালের এই ভিডিও দেখে সবাই শক খেয়ে যায় একজন বিচারপতি কিভাবে এই কথা বলতে পারে একজন উপস্থাপিকাকে। যদিও এর আগে টক শো এর কিছু ফুটেজ ভাইরাল হয়েছিল যেখানে বিচারপতি মানিক কিভাবে এই উপস্থাপিকা দীপ্তির উপর চড়াও হয়েছিল সেটা সবাই দেখেছিল, এবং ওটা দেখে বিচারপতি মানিককে নিয়ে ট্রোল করেছিল, উপস্থাপিকার ধৈর্য নিয়ে প্রশংসা করেছিল। কিন্তু সেই শো শেষে বিহাইন্ড দ্য সিনের এই ফুটেজটা সবাইকে অবাক করে দেয়। একজন সাবেক বিচারপতি কিভাবে এতটা বেপরোয়া হতে পারে, তার মুখের ভাষা এমন কিভাবে হতে পারে। ওয়েল, দ্য ফ্যাক্ট ইজ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তার বেপরোয়ার কাণ্ড শুধু এবারই প্রথম নয়, তিনি ছিলেন অনেক আগে থেকেই বেপরোয়া, এবং তার বেপরোয়ার কাণ্ড এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে, এবং সেগুলো শুনলে আপনি নিজেরাও শকড হবেন। ইনফ্যাক্ট তার এই কাণ্ড কারখানা দেখে বাংলাদেশের সংসদ সদস্যরা পর্যন্ত তাকে স্যাডিস্টের আখ্যা দিয়েছে, মানে তিনি অন্যকে হেয় করে মজা পান। বিচারপতি মানিক 1978 সালে বাংলাদেশের হাইকোর্টের আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘ 38 বছর তিনি তার কর্মজীবনে চালিয়ে যান। এরপর 2016 সালে প্রধান বিচারপতি পদ থেকে তিনি অবসরপ্রাপ্ত হন, কিন্তু তিনি তার কর্মজীবনে বেশ কিছু বিতর্কের ছাপ রেখে গেছেন। 2003 সালে তিনি ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি সালাম না দেওয়ার জন্য আদালত অবমাননার অভিযোগ করেছিলেন। সে সময় বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক শাহদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে এই বিচারপতি সেই পুলিশের মহাপরিদর্শকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং তাকে আইন অনুসারে স্বয়ংক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ থেকে সরিয়ে দেন। এটা তো কেবল একটা ছোটখাটো ঘটনা। এরপর 2012 সালে বাংলাদেশের সংসদ সদস্যের অনেকেই তাকে নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছিল। কি করেছিলেন তিনি সেটা একটু বলি। 2012 সালেই তিনি তৎকালীন সংসদের স্পিকার, যিনি পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছিলেন, আব্দুল হামিদ, তার বিরুদ্ধে কথা বলেছিলেন এবং বলেছিলেন স্পিকারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নেওয়া উচিত, এবং এরপরই গোলমেলটা বাঁধে। সেই সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরাই সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, তারা সকলেই তার বিরুদ্ধে কঠিন সমালোচনা করেছিল। ইনফ্যাক্ট এই দাবিও আনা হয়েছিল এই বিচারপতি মানিকের পদ থেকে যাতে তাকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, 2016 সালে যখন তিনি অবসরে চলে যান এবং তার পরিবর্তিতে আরেকজন যিনি প্রধান বিচারপতির পদে আসেন, এস.কে. সিনহা, তাকে নিয়েও তিনি খুব বিরূপ মন্তব্য করেছিলেন। তিনি এস.কে. সিনহাকে নিয়ে বলেছিলেন এস.কে. সিনহা শান্তি কমিটির সদস্য, তিনি রাজাকার। শুধু তাই নয়, তিনি এটাও বলেছিলেন একজন রাজাকার এই দেশের প্রধান বিচারপতি কিভাবে হতে পারে। আর এটা যদি সঠিক হয় তাহলে শুধু প্রধান বিচারপতি কেন, যারা এই বিচারপতিকে নিয়োগ করেছে তাদেরও পদত্যাগ করা উচিত। একজন সাবেক প্রধান বিচারপতি আরেকজন প্রধান বিচারপতিকে নিয়ে কিভাবে এমন কথা বলতে পারে, তাকে কিভাবে রাজাকার আখ্যা দিতে পারে, এই কথাটা ছিল নজিরবিহীন একটা বেপরোয়া কাণ্ডের দৃষ্টান্ত। ইনফ্যাক্ট এমনও শোনা যায় তিনি হাইকোর্ট বিভাগে থাকার সময় উল্টোপাল্টা আদেশ দেওয়া শুরু করেছিলেন এবং তখন সমাজের নানা সম্মানিত মানুষকে আদালতে ডেকে নিয়ে হেনস্থা করেছিলেন, এবং তার এই সমস্ত কাজকর্মের জন্যই সংসদ সদস্যরা তাকে আখ্যা দিয়েছিল স্যাডিস্ট, যেটা শুরুতেই বলেছিলাম তিনি মানুষকে হেয় করে মজা পান, এবং হয়তো তার ভিতরে আসলেই এমন একটা আচরণের প্রবণতা আছে যার কারণেই আমরা দেখেছি তিনি কিভাবে সেই উপস্থাপিকার উপর চড়াও হয়েছেন। এবং তার এমন কাণ্ড নিয়ে নিন্দা তো অফকোর্স হচ্ছে, এছাড়া সবাই এটা নিয়েও শঙ্কিত ছিল যে এমন একজন মাথা গরমওয়ালা মানুষ যদি প্রধান বিচারপতির পদে দায়িত্বে বসে তাহলে তখন বিচারের অবস্থা কেমন ছিল সেটা আসলেই দুশ্চিন্তার বিষয়।